কর্তৃপক্ষের সাথে আমরা কথা বলবো, কিন্তু আমরা ব্যবস্থা নিব এখন সুপারভাইজারকে। টিকিট আছে কেন, হাতের টিকিট আছে কেন? একটু এনিওয়ান প্লিজ আমাকে একটা টিকিট দিবেন প্লিজ। কারো মানি ব্যাগের মধ্যে আছে আগে যে চলাফেরা করছি ওইটার মেসেজ। হ্যাঁ হ্যাঁ, কত সেখানে দেখান তো। যেমন আমি আসছি হচ্ছে আজকে তো 1200 টাকা, এর আগেরটা 650 টাকা। চমৎকার। সেম এই বাসটাই আপনার লোকেশনটা মানে কোত্থেকে কোন জায়গাটা? আচ্ছা, এটা হচ্ছে পাংশা থেকে আব্দুল্লাহপুর, এই বাসে এসি বাসে 700 টাকা। গুড। এন্ড হচ্ছে 650 হচ্ছে ঢাকা থেকে, আমি নর্দা থেকে উঠি এই বাসে আসি। এটা পাংশা এসে নেবে 650। আচ্ছা, আজকে সেম বাস পাংশা থেকে আব্দুল্লাহপুর 1200 টাকা। ক্যান ইউ প্লিজ আমাকে একটু বাইরে এসে একটু কথা বলবেন প্লিজ? একটু আপনার একটু কথা লাগবে। অ্যাকচুয়ালি আমি আপনার এটার আমি যে ছবি তো আমি আপনাকে পাঠিয়ে দিচ্ছি। এই আমার ফোনটা কোথায় স্যার? আমার কাছে। এই করো, এটা ছবিটা তুলে। অ্যাকচুয়ালি আমি ভুক্ত এটা ওনার কাছে কমপ্লেইন করছি। এখনই আমরা ব্যবস্থা নিচ্ছি। 550 টাকা, কারণ পাংশা থেকে 650, এখান থেকে 550। ওই সময় আমাদের অ্যাপসে 550 টাকা ভাড়া নির্ধারণ ছিল স্যার। এখন আমরা টিকিট সেল দিলে স্যার, এটা আমাদের ব্যালেন্স। আপনি যে ভাড়াটা বাড়িয়েছেন কার পারমিশনে বাড়িয়েছেন? স্যার কোম্পানি কোম্পানি, হ্যাঁ সেটা এখন তাহলে কোম্পানি বুঝবে। এখন এটা কোম্পানিকে বলেন। কোম্পানি আপনি যে ভাড়া বাড়িয়েছেন কার পারমিশনে বাড়িয়েছেন আপনার কোম্পানি? সেটা কি কাস্টমারদেরকে লিখিতভাবে কোনো নোটিশ আকারে দিয়েছে যে রেগুলার ভাড়া ছিল 700 টাকা, কিন্তু ঈদ উপলক্ষে ভাড়া 1200 টাকা? অ্যাপসে যদি হয় সেটা অ্যাপসের মধ্যে দেওয়া থাকে না যে ঈদ উপলক্ষে ভাড়া 400 টাকা বাড়তি বা 500 টাকা বাড়তি? এটা কি কাস্টমারকে ডিক্লেয়ার করেছে, নোটিফাই করেছে? কাস্টমারকে তো ঠকাচ্ছে ডাইরেক্ট, তাই না? আপনাকে তো নোটিফাই করবে। 8 তারিখে আমি ভোক্তা অধিকারে অভিযোগ দিয়েছি অলরেডি, অফিশিয়াল দিয়ে এই যে সব স্ক্রিনশট। চমৎকার। আমি বলছি যে তুমি কি 1200 টাকা টিকিট আপনার ভাড়া রেগুলার ভাড়া কত? 700 টাকা। 1200 টাকা দিয়ে টিকিট কাটছেন, আপনি কিছু বলেন নাই? এটা অনলাইন থেকেই করা যায়। এখন কি করবেন? স্যার এখানে বলার মতন কিছু থাকে না, আমাকে তো ঢাকাতে যেতে হবে। আপনারই কিছু করার নাই, কারণ আপনি তো বাধ্য, কারণ আপনার তো অফিস আছে, ফ্যামিলি আছে, বিজনেস আছে, এটা স্যার অনেক ঝামেলা আছে। কোম্পানিকে ফোন দেন ভাই। অ্যাপসে যে ভাড়াটা নির্ধারণ করে দিয়েছেন, ভাড়া আমি আপনি যদি স্যার আমি বলি, আপনি যদি এই আপনি ভাড়া 1200 কেন নিয়েছেন? আমাকে এটার ব্যাখ্যা দেন। এই যে আমি এখান থেকে টিকিট সেল দিলে আমার এই অ্যাকাউন্ট থেকে ভাড়া 1200 কেন নিয়েছেন? আমি তো এটাতে বলতেছি স্যার, আমার বলতে দেন। আমি যদি এখান থেকে দেই, এই অ্যাপসে থেকে একটা টিকিট সেল দিই, আমার এই অ্যাকাউন্ট থেকে 1200 টাকা কেটে নেবে। মানে ভাড়া রেগুলার ভাড়া কত? যে রেগুলার ভাড়া হলো আব্দুল্লাহপুর 600 টাকা, 600 টাকা। তাহলে এখানে 1200 কেন? এখানে Double কেন? এসি গাড়ির ভাড়া হলো 700 টাকা। 700 টাকা, তাহলে 1200 কেন? 1200 স্যার কোম্পানি করছে, সেটা তো আমি কোম্পানি করছে, আপনি কোম্পানিকে বলেন। আর কোম্পানিকে বলছি আপনি ওই এটার পারমিশন আছে? কোম্পানি কার পারমিশন নিয়ে করেছে? কোম্পানি স্যার, তাহলে কোম্পানির কাছে আপনি ফোন কোম্পানি এটা আপনি বলেন। তাহলে আপনি টিকিট বিক্রি করলে আমাকে তো ব্যাখ্যা আপনি দিতে হবে। আমি তো স্যার আইডি বলছি যে আমাদের যেমন বলছি যে আমাদের চেক থাকে, এই থাকে। আপনার বলছে যে আপনার যাত্রী তো কমপ্লেন করছে, আপনার যাত্রী কমপ্লেন করতেছে। এই যে যাত্রী কমপ্লেন করলে আসেন ভাই, আপনি বলেন। এটা তো আমার যাত্রী না স্যার। এই গাড়ির যাত্রী না, ওটা ওই গাড়ির যাত্রী। এই গাড়ি আপনার যাত্রী না, কিন্তু এই যাত্রী তো কমপ্লেন করতেছে। ভাই উনি আপনার তো এখান থেকে যাত্রী উঠছে? হ্যাঁ উঠছে আপনার 1200। যাত্রীকে একটু ডাকেন। হ্যাঁ, আপনার যাত্রীকে একটু ডাকেন, ওই যাত্রীকে ডাকেন। আপনিও থাকেন ভাই, আপনিও থাকেন। কারাদণ্ড 50,000 টাকা জরিমানা, আর 75 হলে 6 মাস কারাদণ্ড, 25,000 টাকা জরিমানা। আপনাকে যেহেতু আপনি আপনার